তো এখানে এই কোশ্চেনটাই আমরা কিন্তু দুটো টেস্ট ইউজ করেছি। প্রথমে তো কচি কন্ডেনসেশন টেস্ট ইউজ করে আমরা দেখলাম যে ওকে হ্যাঁ, তো প্রথমে আমরা কচি কন্ডেনসেশন টেস্ট দিয়ে দেখলাম যে এই দুটো সিরিজ মানে কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট, মানে দুটোই কনভার্জ করবে বা ডাইভার্জ করবে একই সঙ্গে। তো এইটা যখন আমরা এখানে এন এর একটা এন 2n দিয়ে গুণ করলাম আর বাকি এন গুলোকে 2n দিয়ে রিপ্লেস করলাম, এই তো হচ্ছে কন্ডেনসেশন টেস্ট। তো সেটা করার জন্য যেটা হলো, এখানে 2n হলো, এটা হলো, এটা হলো, আচ্ছা এটাকে লিখতে পারছি আমরা n log 2 হোল টু দি পাওয়ার n log 2। ওকে, এইবার যেটা করব, এবার এটার কনভার্জেন্স টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, এইটাকে যদি মনে মনে an ধরে নিই, তাহলে আমরা করব এখানে 8n হোল টু দি পাওয়ার 1/n, মানে রুট টেস্ট যদি ইউজ করি, তাহলে রুট টেস্ট করলে এখানে কি হবে, এটা চলে আসবে, উপরেরটা হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে আমাদের n log 2 হোল টু দি পাওয়ার, এখানে আমাকে n দিয়ে ডিভাইড করতে হচ্ছে পাওয়ারে, তার মানে এটা এটা হয়ে যাচ্ছে শুধু log 2। তা দেখতে পাচ্ছেন নিচেরটা ইনফিনিটিতে যাচ্ছে, উপরেরটা 2, তাহলে এটা কোথায় যাচ্ছে, জিরোতে কনভার্জ করছে। তাহলে যদি n হোল টু দি পাওয়ার 1/nটা জিরোতে কনভার্জ করে, তাহলে আমরা জানি যে সিরিজটা কি হয়, কনভার্জেন্ট হয়। এল এল দিয়েছিল, এল এর ভ্যালু লেস দেন 1 হলে কনভার্জেন্ট হয়, তাহলে এটা কি হয়ে যাবে, কনভার্জেন্ট, তার মানে এটাও কনভার্জেন্ট। সো এখান থেকে আমরা কনক্লুশন টানলাম যে সামেশন 1/log n টু দি পাওয়ার log n ইজ কনভার্জেন্ট, রাইট? তো এইটা ছিল আমাদের আগের দিনের সলিউশন। ওকে, তো সিমিলার কোশ্চেন্স, আজকে হচ্ছে আমাদের 25 নম্বর ক্লাস। সিমিলার কোশ্চেন আমাকে আজকে পাঠিয়েছে মুকেশ। মুকেশ বেশ কয়েকটা কোশ্চেন পাঠিয়েছে, তো সেই কোশ্চেনগুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। ওকে, সেকেন্ড, জাস্ট একটু হোল্ড করো। সবসময় যে একটা টেস্ট দিয়েই অঙ্ক হয়ে যাবে সেটা কিন্তু নয়, আমাদের দুটো তিনটে টেস্ট একসঙ্গে আমরা ইউজ করতেই পারি, ঠিক আছে? তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো মুকেশের কোশ্চেন, এইটা এইটা ছিল মুকেশের কোশ্চেন। इसको रोटेट करना पड़ेगा। ये रोटेट কিভাবে করে, রোটেটই তো। ওকে, আচ্ছা দেখো তো, তাহলে কোশ্চেনগুলো তোমরা দেখো, এই যে প্রথম কোশ্চেনটা দেখো, অনেকটা কাছাকাছি কোশ্চেন আছে তাই না? তো এই কোশ্চেনটাও কিন্তু আমাদের সেম ট্রিক দিয়ে হয়ে যাবে, আগে যেভাবে আমরা করলাম সেইভাবে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে আমরা যদি 1 নম্বরের সলিউশনটা দেখি, তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এখানে কচি কন্ডেনসেশন টেস্ট ইউজ করতে পারবো। তো সেটা করলে যেটা হবে যে এটা হয়ে যাবে 2n ডিভাইডেড বাই log n এর জায়গায় n এর জায়গায় 2n বসাবো, তাহলে কি হয়ে যাবে, এটা n log 2 হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটের ভেতরে হয়ে যাবে
n log 2। আচ্ছা, পাওয়ারে হয়ে যাবে log অফ log n এর জায়গায় n log 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পাওয়ারে হয়ে যাবে আমাদের log অফ n log 2, এই জিনিসটা আমাদের দাঁড়াবে। এইবার তোমাকে যেটা করতে হবে যে এর এর উপরে যদি আমরা রুট টেস্ট ইউজ করি, এটাকে নাম দিয়ে দেবো আমরা, আচ্ছা এটাকে সামেশন চিহ্ন দিতে হবে, এটাকে আমরা নাম দিয়ে দেবো এ এন, সামেশন এ এন। তাহলে এই এ দেখো, এর উপরে আর কচি কন্ডেনসেশন টেস্ট ইউজ করা যাবে না, কারণ কারণ আমরা জানি না যে এটা ডিক্রিজ করবে। একটা ছিল যে ডিক্রিজ করতে হয়, তো এখানে যেহেতু মাথাতে 2 টু দি পাওয়ার n আছে, যার ফলে এটা আমরা বলতে পারছি না। সুতরাং এটাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করব। আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে n টু দি পাওয়ার 1/n এর ভ্যালু বের করতে হবে। তো এটা দেখতে পাচ্ছি আমরা 2 বাই, এখানে আছে n log 2 টু দি পাওয়ার, এইটা বাই n হয়ে যাবে, বাই n হয়ে যাবে। এই জিনিসটা আমাদের কিন্তু আসলো। আচ্ছা, তাহলে এটার আমাকে লিমিট বের করতে হবে। তো লিমিট বের করার জন্য সবচেয়ে এই নিচেরটার লিমিট যদি আমি বের করতে পারি তাহলে কাজ হয়ে যাবে। তো এই নিচের লিমিট যদি বের করি আমাদের ওই লগ দিয়ে আমরা করতে পারবো। তো নিচেরটাকে ধরো আমি নাম দিচ্ছি 2 বাই লেটস সে xn। ঠিক, 2 বাই xn করলাম। তাহলে xn এর লগ যদি বের করি, লগ xn, তাহলে যেটা কি হবে, এটার উপরে লগ, তাহলে যে পাওয়ারটা আছে সেটা আগে চলে আসবে, আর বাকিটার সঙ্গে একটা লগ চলে আসবে। তাহলে যেটা হয়ে যাবে আমাদের লগ অফ n log 2 বাই n ইন্টু লগ অফ n log 2। তাহলে দেখতে পাচ্ছ এখানেও লগ অফ n log 2 আছে, এখানেও লগ অফ n log 2। তার মানে আলটিমেটলি এটা কি হয়ে গেল, লগ অফ n log 2 পুরোটার স্কোয়ার ডিভাইডেড বাই n। আচ্ছা, এবার এর লিমিট আমাকে বের করতে হবে। এর লিমিট কি মনে হচ্ছে তোমাদের দেখে? কোনো গেস করতে পারছো? আই থিঙ্ক তোমরা গেস করতে পারবে এখান থেকে। হ্যাঁ, বলো, গেস করতে পারছো কি? 0 হবে। ইয়েস, এটা 0 হবে, কারণ ওপরে কি আছে, লগ আছে, লগ অফ সামথিং, আর নিচে আছে এন। এন তো পলিনোমিয়াল, লগ হচ্ছে তো তোমার জানো লগ, তা লগের ভ্যালু কিন্তু পলিনোমিয়ালকে এক্সিড করতে পারবে না। সো আলটিমেটলি দিস উইল গোস টু 0। ঠিক আছে, এটা তুমি চাইলে এমনি ভেরিফাই করতে পারো, আরো অনেক উপায় আছে এটাকে ভেরিফাই করার। হ্যাঁ, তো তুমি যদি এটাকে এক্সপ্লিসিটলি করতে চাও, যেটা করতে পারো তোমরা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এইটা n log 2 কে আমরা দেখো log অফ n, দুটো প্রোডাক্ট আছে, তাহলে ওটাকে আমরা যোগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে log n প্লাস log 2, এইটার হোল স্কোয়ার বাই n আছে। এই যেটা করতে পারি, এটাকে ধরো আমি নাম দিচ্ছি b, কনস্ট্যান্ট, তো এটা b দিলাম। তাহলে এটাকে এবার হোল স্কোয়ার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে, log n এর স্কোয়ার বাই n প্লাস 2b log n বাই n প্লাস 4 না বি স্কোয়ার বাই n। দেখতে পাচ্ছ এটা 0-তে যাচ্ছে, এটাও 0-তে যাচ্ছে, আর এখানে আছে log n স্কোয়ার বাই n। ঠিক, তো এটাকে তোমরা কি করতে পারো, এটাকে তোমরা যেটা করতে পারো, হ্যাঁ, এটাকে কিভাবে বলা যেতে পারে যে এটা 0-তে যাবে, এটা কি করে বলা যাবে যে 0-তে যাবে বলো? এটাও কিন্তু 0-তে যাবে। তো আলাদা করে যদি আমি এটাকে দেখি যে কেন 0-তে যাবে, তো
কারণ আমি এক্সপ্লিসিটলি করছি, ঠিক ঠিক আছে। তো লগ এন এর স্কোয়ার আছে, আর এখানে আছে এন, আর তার মানে লগ এন ইন্টু এন। কি করা যায়? এটাকে যেটা করা যায়, লেস দেন ইকুয়ালস টু লগ এন, আর একটা লগ এন কে তুমি এন টু দি পাওয়ার মানে রুট এন এর চেয়ে তুমি ছোট করতে পারবে আর, ঠিক আছে। যে কোনো এটা আছে যে লগ এন ইজ লেস দেন রুট এন ফর লার্জ এন, ফর লার্জ। আচ্ছা, এখানে আমি এন এর পাওয়ার যে কোনো কিছু করতে পারি, রুট না করে আমি 1/4 করতে পারি, বা এখানে ধরো 3 করে দিলাম ফর লার্জ এন, এটা এটা করা যায়। তাহলে এটাকে যদি আমি অ্যাপ্লাই করি ডাইরেক্ট দুটোর উপরে যদি অ্যাপ্লাই করি, তাহলে এই পুরো জিনিসটা লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে আমার এন টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই এন, হুইচ গোস টু 0। তাহলে তুমি অনেকভাবে এটাকে এক্সপ্লেন করতে পারো। সো আলটিমেটলি এটা জিরোতে যাচ্ছে। আচ্ছা, এটা জিরোতে যাচ্ছে মানে কি? তার মানে এখান থেকে ইমপ্লাই করছে যে এক্স এন গোস টু 1। ও আই, আচ্ছা হ্যাঁ, তাহলে জিনিসটা কি দাঁড়ালো আমাদের? নিচেরটা 1 এ কনভার্স করছে আর উপরে আছে 2, তার মানে আলটিমেটলি এটা 2 তে কনভার্স করছে। তার মানে রুট টেস্ট দিয়ে বলা যাচ্ছে এটা কি, বলো এবার কি হবে, এটা কনভার্স করবে না ডাইভার্স করবে? লিমিটটা বেরোলো 2, এন হোল টু দি পাওয়ার 1/n এর লিমিট বেরোলো 2, তাহলে কি হবে, কনভার্স করবে না ডাইভার্স করবে? একের বেশি বেরিয়েছে, ডাইভার্স করবে না। কারেক্ট। তো এটা ডাইভার্স করে গেল, বুঝতে পেরেছো? তো এখান থেকে আমাদের সলিউশন হয়ে গেল যে 1 ইজ ডাইভার্জেন্ট। মুকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা, 2 না, এটা 2, হ্যাঁ। আচ্ছা, দুইটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি, ঠিক আছে? এটা তোমাদেরকে নিজেরা করো, না পারলে আমি তোমাদেরকে সলিউশন লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমরা চেষ্টা করো। প্রথমে তো দেখতে হবে, ট্রাই করো কচি কন্ডেনসেশন টেস্ট, কারণ এখানে একটা এন আছে, এনটা উড়ে যাবে আলটিমেটলি। তারপরে বাকিটা যেটা পড়ে থাকবে সেটা অনেকটা ইজি হয়ে যাবে জিনিসটা। আই থিঙ্ক এটা কনভার্জেন্ট হবে, যেটা আমার দেখে মনে হচ্ছে। আই থিঙ্ক কনভার্জেন্ট হবে। হ্যাঁ, কনভার্জেন্ট মনে হচ্ছে আমার। তো এটা তোমরা করো, হয়ে যাবে, একদম সহজ আছে। আচ্ছা, এবার 3 নম্বরটা দেখি, লগ এন বাই ই টু দি পাওয়ার রুট এন। হ্যাঁ, দাঁড়াও। হুম, লগ এন বাই ই টু দি পাওয়ার রুট এন। এটাকে কি করা যেতে পারে বলো তো? তোমরা গেস করো যে এটাকে কিভাবে সলভ করা যেতে পারে, কি ধরনের টেস্ট আমরা ইউজ করতে পারি? হুম, লগের থেকে এক্সপোনেনশিয়াল বড় হয়, তো এটা কনভার্স করার চান্স আছে। হুম, হুম, এটা এটা একদম সত্যি বলেছো। তো এটা কিন্তু কনভার্স করবে, কারণ এক্সপোনেনশিয়াল হচ্ছে সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট। তো এটা যেটা করতে পারো,
তো ওই ইনইকুয়ালিটিটা ডাইরেক্ট তুমি ইউজ করতে পারো, যে লগ এন যেহেতু এক্সপোনেনশিয়ালের চেয়ে ছোট হবে, তো তুমি এখানে বলতেই পারো যে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার, আমি এখানে যেমন এন এর পাওয়ার আছে কত, হাফ আছে, আমি এখানে এন এর পাওয়ার ধরো নিয়ে নিলাম 1/4 নিয়ে নিলাম, নিতেই পারি, ঠিক। বা তুমি এটাও করতে পারো যে ই টু দি পাওয়ার √n/2 করতে পারো, তার থেকে লগ এনটা ডেফিনেটলি ছোট। ফর লার্জ এন মানে হচ্ছে একটা সাম কে পাবো, যার কে এর থেকে যত এন বড় হবে সবার জন্য এটা সত্যি হবে। তো এইবার যদি তুমি ডিভাইড করো তাহলে লগ এন বাই এন, লগ এন বাই রুট এটা লেস দেন হয়ে যাবে ই টু দি পাওয়ার বাই 2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার √n। তার মানে এটা আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে √n/2, হুইচ ইজ, এটা যেহেতু কনভার্স করছে তাহলে ওটা কনভার্স করবে। তো এখান থেকেও তোমরা এখানে বলতে পারছো। আবার তুমি যদি রুট টেস্ট অ্যাপ্লাই করো, রুট টেস্টও ইউজ করতে পারো। রুট টেস্ট দিয়ে আমরা কি বলতে পারি, এটাকে যদি আমি এন নাম দিই তাহলে এন হোল টু দি পাওয়ার 1/n, এটা কি আসছে লগ এন টু দি স্যার পাওয়ার, হ্যাঁ বলো। এর আগে আপনি যেভাবে করলেন এটা যদি আমি একবারে দেখিয়ে দিই যে লগ এনটা যেহেতু ই টু দি পাওয়ার √n এর থেকে ছোট, তো 1/e টু দি পাওয়ার √nটা কনভার্ট করছে, তাহলে ওটাও কনভার্ট করবে। হ্যাঁ সেটা তো হবেই, মানে সেটা বেসিক্যালি এইটাই তো হচ্ছে, এই এই লজিকেই হচ্ছে ওটা। হুম, ওটা ওটা আমরা জেনারেলি সিকোয়েন্সের ক্ষেত্রে করি, এক্ষেত্রেও হবে, ঠিক আছে। তবে এই জিনিসটা সিম্পল হতে হবে, কারণ অনেক কিছু যদি ইনভলভ থাকে, ধরো এখানে এন এর পাওয়ারে যদি কিছু থাকে, মানে এন এর পাওয়ারে যদি এন রিলেটেড কিছু থাকে, সেক্ষেত্রে তখন একটু রিগোরাসলি চেক করা উচিত। এখানে যেহেতু কিছু নেই তুমি ওটা অ্যাপ্লাই করতেই পারো। আচ্ছা, এখানে দেখো এটা তুমি ডাইরেক্ট ওই দেখতে পারো যে এটা জিরোতে কনভার্ট করছে, এটা জিরোতে কনভার্ট করছে, আর এটা তোমার 1-এ কনভার্ট করছে, তাহলে আলটিমেটলি এটা জিরোতে কনভার্ট করছে, দেয়ারফর কনভার্জেন্ট। ঠিক হয়ে গেল এটা। তাহলে আমরা দুই ভাবেই কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কনভার্স করছে, তার মানে আমাদের জিনিসটা একদম যে কারেক্ট সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। বলো বুঝতে পেরেছো সবাই? এবার আমরা করব তাহলে 1 হলো, 2 হলো, 3 হলো। আচ্ছা 4 নম্বরটা দেখি। আচ্ছা 4 নম্বরটা তোমাদের জাস্ট একটু যদি খেয়াল করো যে এই পার্টটা হচ্ছে, এই পার্টটা দেখো, এটা হচ্ছে 1 + 1/n হোল টু দি পাওয়ার n, হুইচ গোস টু ই, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে পুরো সিকোয়েন্সটা জিরোতে কনভার্ট করছে না, একবার ইতে যাচ্ছে একবার -ইতে যাচ্ছে, তো এটা যেহেতু জিরোতে কনভার্ট করছে না তাহলে এটা কিন্তু ডাইভারজেন্ট হয়ে যাবে, তাই না? বোঝা গেল? আমাদের রুলটা কি? রুল হচ্ছে যে জিরোতে কনভার্ট যেন করে, কনভার্ট করতে গেলে এনটাকে সামেশন এনটা কনভার্ট করলে এনটাকে জিরোতে কনভার্ট করতেই হবে, সেটা পজিটিভ সিকোয়েন্স হোক আর নেগেটিভ, যা যা যে কোনো সিকোয়েন্স সিরিজের ক্ষেত্রে এটা হবে। সুতরাং এটা দেখতে পাচ্ছি যে এটা ইতে কনভার্ট করছে, যার ফলে এটা জিরোতে কনভার্ট করছে না, সুতরাং এটা ডাইভারজেন্ট হয়ে গেল, কিচ্ছু করার দরকার হচ্ছে না। ওকে, আচ্ছা 6 নম্বরেরটা দেখো, 6 নম্বর আর 7 নম্বর অনেকটা দেখো কাছাকাছি রিলেটেড, তো আমার মনে হয় একটা করলেই আরেকটা হয়ে যাবে। তো এটা দেখা যাক, আই থিঙ্ক দিস, দেখো এখানে যেহেতু পাওয়ার আছে না দুদিকে, তাহলে এখানে আমার মনে হয় রুট টেস্ট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখা যাক এটা রুট টেস্ট করে হয় কিনা। তাহলে আছে n+1 হোল টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার 1/n, n+1। আচ্ছা দেখা যাক, সামেশন n+1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n+1,
এটাই তো আছে। ওকে, তাহলে দেখো এ এন হোল টু দি পাওয়ার 1/n, তাহলে এখানে চলে আসবে আমার জাস্ট n+1 থাকবে, আর নিচে চলে আসবে n টু দি পাওয়ার, দেখো এখানে n+1/n। আচ্ছা, এইবার তাহলে কি করা যায়, এটাকে আমরা লিখতে পারি ইন্টু n টু দি পাওয়ার 1/n। তো এটা দেখতে পাচ্ছি যেটা তে 1-এ কনভার্ট করছে পুরোটা, তো এখান থেকে কোনো কনক্লুশন আনা যাচ্ছে না, সো নো কনক্লুশন। রুট টেস্ট দিয়ে কোনো সমস্যা মানে সমাধান হলো না। ঠিক, তাহলে নেক্সট কি করা যায়? দাঁড়াও, কি করেছিলাম আমি? রুট টেস্ট দিয়ে কোনো কাজ হলো না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। দাঁড়াও, কি করলাম আমি একটু আগে তো। তোমরা একটু ভাবো তো কি করা যেতে পারে। 1/, ওকে 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 ওকে, পেয়েছি, সলিউশনটা পেয়েছি। আচ্ছা দেখো, আমাদের দেখো এইটাকে যদি আমি লিখি এনটাকে n+1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n ইন্টু n, এটা লিখতে পারি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এইভাবে আমরা লিখতে পারি 1/n, মানে 1+1/n বাই বা ইন্টু 1/n, এইভাবে লিখতে পারি। যে এইটা আমার যাচ্ছে কোথায়, তে কনভার্ট করছে। হ্যাঁ, এই পুরো জিনিসটা তে কনভার্ট করছে, এটা 1/n, তার মানে আলটিমেটলি জিনিসটা 1/n এর মতন হয়ে যাচ্ছে। সো এইটাকে যদি আমরা তাহলে bnটাকে যদি নিই 1/n, এবার যদি আমরা রেশিও করি তাহলে n/bn সেটা হয়ে যাচ্ছে আমাদের 1+1/n হোল টু দি পাওয়ার n, যেটা কিনা তে কনভার্ট করছে। তাহলে আমরা একটা পজিটিভ নাম্বার পেয়ে গেলাম। তার মানে কি n আর bn এর সিরিজটা দুটোই কনভার্জ করবে বা দুটোই ডাইভার্জ করে যাবে। তো অ্যাজ bn ডাইভার্জেস সো সামেশন n ডাইভার্জেস, রাইট? তো এইখানে আমরা দেখতে পেলাম যে রুট টেস্ট ফেলস, এখান থেকে ইমপ্লাই করছে রুট টেস্ট ফেলস। রুট টেস্ট দিয়ে কোনো কনক্লুশন হলো না, কিন্তু রেশিও টেস্ট দিয়ে হয়ে গেল। ওকে, ইজ ইট ক্লিয়ার গাইস? সবাই দেখো, কি বুঝতে পেরেছো সবাই? হুম, কিছু বলো, আমি তো শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ স্যার, বুঝেছি। মুকেশ, বিশেষ করে তোমার কোশ্চেন। হ্যাঁ স্যার, বুঝেছি। হুম, আচ্ছা, এবার আচ্ছা এটা 6 গিয়েছিল, আচ্ছা যাই হোক, ভুল নাম্বারটা ভুল হয়ে গেছে। 7-এরটা একই রকম ভাবে আই থিঙ্ক হয়ে যাবে। হুম, 7-এরটাও একদম প্রায় সিমিলার আছে। ঠিক আছে, 7-এরটা আমি আর করছি না তাহলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার, সো 7 ইজ সিমিলার। ওকে, তো এটা তোমরা করে নেবে। আচ্ছা, এই কোশ্চেনটা 7 না, এটা তাহলে 8 হতো। যাই হোক, এটাকে 5 করে দাও, এটাকে 6 করে দাও, তাহলে ঠিক আছে। এখানে কি বলছে, ইফ দ্য পার্সিয়াল সাম এসেন অফ n আর বাউন্ডেড সো দ্যাট দ্য সিরিজ এত কনভার্জেস টু এত,
তার মানে এই দুটো সিরিজ সেম জায়গায় কনভার্জ করবে, এটাই বোঝাচ্ছে তো নাকি? হুম, প্রথমেরটা দ্বিতীয়তে কনভার্ট করছে, এটা মনে হয়। হ্যাঁ মানে দুটোই তো একটা দুটোই তো সিরিজ, হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা করে যদি দেখি। হুম, আচ্ছা। Sn বাই n, আচ্ছা এটা কি করা যেতে পারে? এসএনটা যেহেতু বাউন্ডেড, সেকেন্ডটা কিন্তু কনভার্জ করছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক, এবার আমাকে সামহাও দেখা যাক। তাহলে এটাকে আমি 6 করে দিচ্ছি, আরো এটাকে 5 করে দিচ্ছি। আচ্ছা দেখা যাক সাথে কি আছে। Sn বাই n ইন্টু n প্লাস 1, আর একটা আছে n বাই n। এই দুটোকে আমাকে দেখাতে হবে সেম জায়গায় কনভার্জ করবে। সব ম্যানিপুলেশন করতে হবে জিনিসটাকে। তো Sn বাই n ইন্টু n প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি a1 a2 an ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1। আচ্ছা Sn minus, এটা আমি পরে দেখছি, হ্যাঁ এটা পরে ভাবছি। এটা আমি তখন দেখিনি, মানে কোশ্চেনটা একটু ডাউট ছিল আমার বলে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখা যাক। এই কোশ্চেনটা আমাদের, এটা সহজ কোশ্চেন, এইটা দেখা যাক, ঠিক আছে? আট নম্বর কোশ্চেন। তো 8 নম্বর কোশ্চেনে যেটা আছে, ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, 1 প্লাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 প্লাস 2 প্লাস 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। ওকে, তো তোমরা জানো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট আপ টু n, এইটুকু যোগ করলে হয় n ইন্টু n প্লাস 1 বাই 2 হয়। এটা তোমরা কিন্তু জানো। তাহলে আমরা যেটা করতে পারি, এইটার এই প্রত্যেকটাকে যদি আমি a1 a এর নাম দিই, তাহলে nটা হয়ে যাচ্ছে আমাদের n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল, রাইট? এটা হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি n আর n কেটে দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে পাচ্ছি যে হয়ে যাচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আপাতত কোনো সমস্যা নেই। এইটাকে আবার দেখো, নিচে আছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর ওপরে আছে n প্লাস 1। তো আমি যদি দেখো এটাকে যদি একটু এইভাবে লিখি, n মাইনাস 1 প্লাস 2 বাই 2 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি। তাহলে এইটাকে যদি আমি আলাদা করে দিই এবার, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের 1 বাই 2 ইন্টু
এন মাইনাস, দেখো এন মাইনাস ওয়ান কেটে যাবে, নিচে হয়ে যাবে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস টু টু কেটে যাবে 1/n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুটো সিরিজের যোগফল, তার মানে এইটাকে আমরা দুটো সিরিজের যোগফল আকারে লিখতে পারছি। তো দেখো এই সিরিজটাকে যদি তুমি যোগ করো, এইটা হয়ে যাচ্ছে তোমার এন এর ভ্যালু 2 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 থেকে স্টার্ট, মানে এই প্রথমটাকে তুমি আর ভাঙছো না, এই প্রথমটাকে একটাই ভাঙছো, তারপরে এইগুলো প্রত্যেকটাকে দুটো দুটো করে ভেঙে দিচ্ছ। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা আমাদের, আচ্ছা এইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এটাকে লিখি, তাহলে এসটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এস মানে এই পুরো জিনিসটা। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে 1, সেকেন্ডটা দেখো, সেকেন্ডে আমার এন এর ভ্যালু কত, 2, তাহলে এখানে যদি আমি 2 বসাই তাহলে কত আসবে, এটা 1/2, 1/2 প্লাস এটা আসবে 1/1 ফ্যাক্টোরিয়াল, 1/1 ফ্যাক্টোরিয়াল। ওকে, নেক্সটটা আসবে 1/2, এটা আসবে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা আসবে 1/2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, পরেরটা আসবে 1/2 ইন্টু 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে জিনিসটা চলতে থাকবে। ওকে, এইবার আমরা কি করব, সেপারেট করে নেব এই ওয়ানটাকে। দেখো আচ্ছা, এই ওয়ানটাকে আমি কি করব, এর সঙ্গে জুড়ে দেব। তাহলে এইবার হাফ কমন যদি আমি নিয়ে নিই, তাহলে এখানে আছে আমার 1, এখানে আছে 1/1 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে 1/2 ফ্যাক্টোরিয়াল, এই করে 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 এই পোর্শনটা চলে আসলো। আর এইটার জন্য বাকি এই ওয়ানটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল, এটা চলে আসছে। তা দেখো এইটা আমার যাচ্ছে ইতে, এটাও ই, তার মানে এটা হয়ে যাচ্ছে e/2 প্লাস ই, তার মানে এটা হয়ে যাচ্ছে 3e/2। দিস ইজ দ্য অ্যান্সার। বলো বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, স্যার লাস্টের আগের লাইনটা আরেকবার বলুন তো। লাস্টের আগের লাইন, এই যে দেখো আমি যেখানে যেখানে হাফ আছে সেই জায়গাগুলোকে একদিকে করে নিলাম, এইটা 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 সবগুলো, তার মানে আমি হাফ কমন নিয়ে নিলাম। হাফ কমন নিলে এখানে কত থাকছে, 1 থাকছে, হাফের সঙ্গে ইন্টু 1, এখানে থাকছে 1/1 ফ্যাক্টোরিয়াল, এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল, এগুলো এখানে চলে আসলো। প্লাস এবার বাকিগুলো, তারপর বাকিগুলো এখানে একটা 1 আছে, এখানে 1/1 ফ্যাক্টোরিয়াল, এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল, এগুলো এগুলো এটা ই হয়ে গেল, এটাও ই হয়ে গেল, তাহলে e/2 প্লাস e/2। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হুম, এইটা কিভাবে বসালাম, এইটাকে কাজে লাগিয়ে বসালাম। ঠিক আছে, প্রথমটাকে আমি কোনো চেঞ্জ করলাম না, ঠিক আছে, প্রথমটা জাস্ট 1ই থাকলো, কারণ এখানে আমি n এর ভ্যালু 1 বসাতে পারবো না। বুঝতে পেরেছো? এই যে পুরো কাজটা, এটা ট্রু ইফ n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, যার ফলে a1টাকে আমি কিছু করছি না, a1টা জাস্ট 1 আছে, 1ই রেখে দিলাম, বাকিগুলোকে আমি জাস্ট চেঞ্জ করলাম। তুমি এখানে ভ্যালু বসিয়ে দেখতে পারো যে মিলছে কিনা এটার সঙ্গে। দেখো এখানে আছে হাফ, এখানে 1, তার মানে 3/2, এখানে দেখো 3/2 মিলে যাচ্ছে, তার মানে বাকিগুলো ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো, হুম, এইবার কি আছে, এই কোশ্চেনটা আমি অনেকদিন আগে তোমাদের বোধহয় করে দেখিয়েছিলাম, বা কচি রিলেটেড একটা কিছু করেছিলাম, সিকোয়েন্সের যখন আমরা অঙ্ক করছিলাম তখন এই ধরনের একটা অঙ্ক আমরা করেছিলাম, আই থিঙ্ক সো। হ্যাঁ, আহ, ঠিকই আছে। তো আমি যেটা করব এখন,
এটা করাই যাক। এটা কিন্তু কনভার্জ করবে, হ্যাঁ, এটা 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 তোমরা মনে রেখে নিও, মানে কাইন্ড অফ মুখস্থ করে নিতে পারো এই 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 অঙ্কটা, হ্যাঁ। এটা তোমাদের কাজে দেবে। এটা আমি বোধহয় সিকোয়েন্সের একটা অঙ্ক তোমাদের কেউ পাঠিয়েছিল আমাকে, আই থিঙ্ক কিষান পাঠিয়েছিল না কে পাঠিয়েছিল, আমি দেখে দেখে বলছি, একটু আমাকে একটু টাইম দাও। হ্যাঁ, এই তো। তেরোর হুম, ঠিক আছে, তোমাদের একটা পাঠিয়েছিলাম, তোমরা দেখতে পারো ওই ওই রকমই হবে অ্যান্সার, এটা সলিউশন। যাই হোক, আমি করেই দিচ্ছি। এটা গেছে 8-9 নম্বর। তো আমাদের যেটা দেওয়া আছে, an+1 minus an is less than equals to alpha to the power n, যেখানে আলফার ভ্যালু বিলংস টু ওপেন 0 1, মানে 1-এর থেকে ছোট 0-এর থেকে বড়। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা নতুন নতুন ইনইকুয়ালিটি আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি। পরপর দুটোর মাইনাস হচ্ছে লেস দেন ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n। এটা বেসিক্যালি হুম, তাহলে এসএনটা কি? এসএনটা হচ্ছে তোমাদের a1 a2 আপ টু n। আমরা যদি দেখাতে পারি যে এসএন ইজ কচি, then we are done, right? Yes, তাহলে আমরা এই কাজটাই করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কিন্তু লক্ষ্য। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, তোমরা যদি তোমাদেরকে আমি যদি রেফারেন্স দিই এই অঙ্কটার, তাহলে তোমাদের সিকুয়েন্সের চ্যাপ্টারে এসকে মাপার বইয়ে, হ্যাঁ, 13 নম্বরের কোশ্চেন ছিল, 4 নম্বর কোশ্চেন, ঠিক? এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, আমাদের অলরেডি খোলা আছে যেহেতু গ্রুপটা। না, এটা না, ডেটটা দেখি।
ডেটটা হচ্ছে এপ্রিল 5 তারিখ। এপ্রিল 5, 4/8, এই যে, এখানেই হবে। ওই 8 তারিখ, 5 তারিখ, ও ডিলিট করে দিয়েছি নাকি? ও এটা মুকেশের এসে দেখছি। হুম, 5 তারিখ, এই কোশ্চেনটা, এই যে দেখো, এই যে 13-র 6 নম্বর 4 নম্বর কোশ্চেনটা দেখো, যে ইউএন প্লাস 2 মাইনাস ইউএন প্লাস 1 তার মডটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু হাফ ইন্টু, এটা হচ্ছে এখান থেকে আমাদের যেটা করা যায় সেটা হচ্ছে এই যে এই ইনইকুয়ালিটিটা করা যায়। দেখো এই ইনইকুয়ালিটিটা অনেকটা তোমাদের গিভেন ইনইকুয়ালিটির মতন না, হাফের জায়গায় ওখানে আলফা আছে, আলফা টু দি পাওয়ার এন আছে, তাহলে পরপর দুটো ডিফারেন্স আলফা টু দি পাওয়ার এন এর চেয়ে ছোট, এখানে একটা কনস্ট্যান্ট কিন্তু মাল্টিপ্লাই আছে, তো সেটা ইগনোর করো। তাহলে এইটা যদি হয় এখান থেকে কনক্লুশন টানা যাবে যে ইউএনটা কচি হয়, তাই তো? সেই সলিউশনটা আমরা করেছি, সেই সলিউশনটা এখানে আমরা করেছি। দেখো এই জিনিসটা আমরা প্রুফ করেছি। প্রুফের পরবর্তী অংশটা দেখো, আমরা এই জিনিসটাকে দেখো, বেসিক্যালি আমাদের অঙ্কটাই কি করব, আমাদের অঙ্কটাই ইউএন এর জায়গায় এসএন বসাবো, কারণ এসএন এই রিলেশনটা স্যাটিসফাই করছে, ঠিক আছে? তাহলে এইভাবে ওটাকে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ব্রেক করে দেবো, ব্রেক করে দিয়ে এবার প্রত্যেকটার উপরে যদি ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করা যায় এই সেম সলিউশন তোমার কাজ করে যাবে, ঠিক আছে? যার ফলে তোমাদেরকে আমি এটা দেখালাম। যাই হোক, আমি করছি সলিউশনটা, তো ওইটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো আমরা যেটা করব, তাহলে আমরা বেসিক্যালি দেখাবো যে এটা কচি হবে, এসএনটা কচি হবে। তাহলে এমটা ধরে নিলাম লেস দেন এন, এমটা ছোট এনটা বড়, এইটাকে আমরা এবার একটা লার্জ কে পাবো, যার ফলে যার থেকে যদি এন আর এম দুটোই বড় হয় তাহলে এটা লেস দেন এপসিলন করা যাবে। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করি, তো এইটাকে আমরা লেস দেন করি, এইভাবে লিখি যে এস এম মাইনাস এস এম মাইনাস 1, সরি দাঁড়াও, এটাকে এইভাবে লিখলে উল্টো দিক থেকে যাই, এসএন মাইনাস এসএন মাইনাস 1, তারপরটা হচ্ছে এসএন মাইনাস 1 প্লাস সরি মাইনাস এসএন মাইনাস 2, এইভাবে এটা কমতে কমতে লাস্টের যেটা হবে সেটা হবে এসএম প্লাস 1 মাইনাস এসএম, ঠিক? এবার প্রত্যেকটার উপরে আমি এই ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এইটা হয়ে যাবে আমাদের লেস দেন ইকুয়ালস টু, দেখো এখানে যদি এন প্লাস 1 হয় তাহলে এখানে হচ্ছে আলফা টু দি পাওয়ার এন, তাহলে এইটা লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে আমার আলফা টু দি পাওয়ার এন মাইনাস 1, পরেরটা হয়ে যাবে আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2, এই করে লাস্টেরটা দেখো এইটা হয়ে যাবে আলফা টু দি পাওয়ার এম। তাহলে দেখো এইটা একটা জিওমেট্রিক সিরিজ, এটা কি জিওমেট্রিক সিরিজ। তাহলে এইটাকে আমরা লিখতে পারি আলফা টু দি পাওয়ার এমটা ফার্স্ট টার্ম কমন চলে গেল, তারপরে এখানে যেটা হয় 1 মাইনাস এখানে তোমার কমন রেশিও হচ্ছে আলফা, তাহলে আলফা, এবার কটা টার্ম আছে দেখো, নাম্বার অফ টার্মস কটা আছে, এন মাইনাস এম সংখ্যক, তাহলে এখানে হয়ে যাবে এন মাইনাস এম ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, ঠিক? এইবার এইটাকে আমরা কি করতে পারি, এই আলফা টু দি পাওয়ার এমটা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এইটা চলে আসবে আমার 1 মাইনাস আলফা। এইবার দেখো এই যে আলফা টু দি পাওয়ার এন, এটা গোস টু 0 অ্যাজ এন গোস টু ইনফিনিটি,
তাহলে এইটাকে তুমি যত খুশি ছোট করতে পারো, তাই না? আর এবার তুমি যদি এপসিলন চুজ করো, নাও চুজ ইওর এপসিলন, তাহলে এই পুরো জিনিসটাকে তুমি এম আর এন দুটোই যদি বড় এমন, আচ্ছা এই এটা তো বেসিক্যালি এটাকে লেস দেন ইকুয়ালস টু আমরা এটা করতে পারি 2 আলফা টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, কারণ আলফা টু দি পাওয়ার এন ইজ লেস দেন ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার এম। ঠিক আছে? তো এবার দেখো এম এর ভ্যালু যত বড় হবে এইটা তত ছোট হবে। তো আমরা এমন ভাবে চুজ এম such that 2 into alpha to the power m divided by 1 minus alpha is less than epsilon। ওকে, তাহলে যেটা হবে, তাহলে এখান থেকে যদি আমরা এদিকে যাই, তাহলে ফর এবার এই আচ্ছা চুজ এম না করে এটাকে কে করে দিচ্ছি, এটাকে কে করে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে নাও এম এন যদি দুটোই কে এর থেকে বড় হয়, দুটোই যদি কে এর থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারবো এস এন মাইনাস এস এম ইজ লেস দেন ইকুয়ালস টু 2 ইন্টু আলফা টু দি পাওয়ার এম বাই 1 মাইনাস আলফা, হুইচ ইজ লেস দেন আবার 2 ইন্টু আলফা টু দি পাওয়ার কে, কারণ কেটা ছোট, এটা আবার লেস দেন ইকুয়ালস টু এপসিলন। তাহলে পুরোটা এপসিলন থেকে ছোট করতে পারছি। বোঝা গেল? সো এই হচ্ছে আমাদের টেকনিক। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। এই 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 সেম অঙ্ক কিন্তু আমরা কিন্তু আগেরটাই মানে সিকোয়েন্সের ক্ষেত্রে করেছি, তো এটাই জাস্ট বলার ছিল আমার। ওখানে ইউএন এর জন্য এই সেম জিনিসটা হচ্ছিল, ওই ইউএনটাকে এখানে এসএন হচ্ছে আর কি। তো ওই অঙ্কটা আর এই অঙ্কটা দুটোই কিন্তু বেশ রিলেটেড, এবং এটা মনে রাখার চেষ্টা করবে তোমরা। আচ্ছা, তাহলে তোমার একটাই অঙ্ক বাকি থাকলো, যেটা আমি পরে দেখবো। আচ্ছা, জাস্ট একটু একটু ওয়েট করো। আচ্ছা, এবার তোমাদেরকে আমি আর কয়েকটা কোশ্চেন্স করাই। তো এবারের 2021-এ দুটো কোশ্চেন্স তোমাদের এসছিল, সেই দুটো আমরা করাই। 2021-এর জ্যামে এসছিল, ঠিক আছে? সেটা আমি দেখছি। তো এখানে কোশ্চেন ছিল, এটা প্রথম কোশ্চেনটা ছিল, আমি কোশ্চেন নাম্বারিংটা মানে ম্যাচ করে লিখছি না, জাস্ট কোশ্চেনগুলো আমি জাস্ট পরপর লিখে যাচ্ছি। দেখো কোশ্চেনটা ছিল এইরকম, লেট এফ এন টু এন বি এ বাইজেকশন, such that summation fn by n square is convergent. fn by n square is convergent. The number of such bijection is exactly 1, 0, more than finite but greater than 1, আর ডি তে হচ্ছে ইনফাইনাইট। ঠিক, চারটে অপশন তোমাদের দেওয়া ছিল।
মানে এরকম একটাই ফাংশন পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না, বা একের বেশি কিন্তু ফাইনাইটলি মেনি পাওয়া যাবে না, অসংখ্য পাওয়া যাবে। এই ছিল আমাদের কোশ্চেন। তো দেখো কোশ্চেনটা কিভাবে চেঞ্জ করেছে, দেখো এটা আইএসসি করেছিল, আইএসসি ব্যাঙ্গালোর কোশ্চেনটা সেট করেছিল, যার ফলে এই কোশ্চেনটা কিন্তু মানে অনেকের কাছেই কিন্তু এটা মানে সলভেবল নয়। ঠিক আছে, এটা কিন্তু একটা টাফ কোশ্চেন বলা যেতে পারে। তো তোমাদের কি মনে হয় এরকম কটা থাকবে? যেমন আমি তোমাকে এক্সাম্পল বলতে পারি যে বাইজেকশন, যেমন তোমরা কি বাইজেকশন জানো, এন থেকে এন এর মধ্যে একটা বাইজেকশন যেমন হয়, জাস্ট আইডেন্টিটি ম্যাপটা নিয়ে নিতে পারো। তো আইডেন্টিটি ম্যাপ যদি বসাও, এফ এন এর ভ্যালু এন হয়, এন বাই এন স্কোয়ার মানে 1/n, সামেশন 1/nটা ডাইভার্জ করে যায়, তার মানে ওই ম্যাপটা কাজ করছে না। ঠিক, তো এরকম আর অন্য কোনো ম্যাপ কি কাজ করতে পারে, সেটা হচ্ছে একটা কোশ্চেন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? এরকম কোনো কাউন্টার এক্সাম্পল তুমি পাচ্ছ না, কিন্তু সহজেই দেখতে পাচ্ছ না, তাহলে কি করা যেতে পারে? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন, তাই না? তো এটা তুমি যদি তুক্কা লাগাও যে তার যেহেতু পাচ্ছ না, তুমি 0 বসিয়ে দাও, অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। ঠিক, কিন্তু আমাদের তো জানতে হবে, প্রপার রিজনটা জানতে হবে যে কেন এটা হচ্ছে। ঠিক, তো এইটা সলিউশন দেখো, একদম মানে সুন্দর সলিউশন। দেখো এটা বেসিক্যালি কি, আমরা যদি সিরিজটাকে লিখি এইরকম লিখতে পারবো, f1/1 স্কোয়ার, f2/2 স্কোয়ার, f3/3 স্কোয়ার, এইভাবে পরপর পরপর লিখে দেওয়া আছে। ঠিক, আচ্ছা একটা কাজ করব আমরা আমরা বেসিক্যালি কি করব, দেখো এই যে দেখো এখানে কি f1 f2 f3 এগুলো কি, এই 1 to n, এই 1 2 যে আছে না ন্যাচারাল নাম্বারগুলো, এলোমেলো ভাবে সাজানো আছে কিন্তু সবগুলোই আছে। হ্যাঁ, f1 এর ভ্যালু হয়তো 10, f2 এর ভ্যালু হয়তো 5, হ্যাঁ, মানে এলোমেলো করে রাখা আছে কিন্তু সবগুলোই আছে। আমরা যেটা করতে চাইছি সেই এলোমেলো গুলোকে মানে ঠিকঠাক করে রাখতে চাইছি, সাজাতে চাইছি। ঠিক আছে, সাজিয়ে আমরা চাইছি যে 1/1 স্কোয়ার, 2/2 স্কোয়ার, 3/3 স্কোয়ার এই জিনিসটা আসুক। তাতে কি হবে, মানে তাতে ভ্যালুটা বাড়বে না কমবে, এই জিনিসটা আমরা অবজার্ভ করতে চাই। কথাটা বুঝতে পেরেছো তোমরা? এই জিনিসটা আমরা অবজার্ভ করতে চাই। তার মানে এইখানে যে পুরো এলোমেলো ব্যাপারটা আছে ওটাকে আমরা সহজ মানে সাজিয়াতে চাই। ওকে, একটা জিনিস এবার অবজার্ভ করার ব্যাপার আছে। দেখো ধরো কোথাও একটা ওকে, তাহলে দেখো একটা জিনিস অবজার্ভ করো যে ওয়ানটা কোথাও তো একটা থাকবে। ধরো লেট এফ কে ইকুয়ালস টু 1, এফ কে এটা হচ্ছে 1। তাহলে আমরা যেটা করতে চাইছি, তাহলে এর মধ্যে দুটো জাস্ট দুটো টার্মকে ফোকাস করব। একটা হচ্ছে f1/1 স্কোয়ার আর fk/k স্কোয়ার। এইটাকে আমরা চেঞ্জ করে কি করতে চাই, আমরা করতে চাই 1, জাস্ট এটাকে উল্টে দিতে চাই। আর এফ কেটা হচ্ছে 1, তাহলে 1টাকে আমি এখানে রাখতে চাই, এইটাকে এখানে রাখতে চাই, জাস্ট উল্টে দিতে চাই। তো এই উল্টে দেওয়ার ফলে কি হবে, এখানে আসবে f1/k স্কোয়ার, এটা আসবে। এবার দেখো এদের মধ্যে দেখো f1টা কি, f1টা কিন্তু এফ কেটা হচ্ছে 1, তাহলে f1টা নিশ্চয় 1 এর থেকে বড় কিছু একটা হবে। হুম, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি f1টা বড় কার থেকে, fk থেকে। তো এখানে আমি বড় জিনিস দিয়ে রিপ্লেস করলাম, এখানে ছোট নিলাম, এখানে বড় নিলাম।
সরি এখানে 1, তাহলে এই জিনিসটা কি হলো, ছোট কে ছোট হলো কে বড় হলো। এইটাকে তুমি জাস্ট এইভাবে যদি দেখো যে ধরো এটা হচ্ছে বিগার দেন, F1টা হচ্ছে বড়, হ্যাঁ এটা ধরো বিগার দেন বি, তাহলে আমি যদি a বাই এন স্কোয়ার লিখি, এখানে যদি লিখি b বাই এম স্কোয়ার, হ্যাঁ এটাকে যদি এবার উল্টে দিই, তাহলে উল্টে দিলে আমি এখানে পাচ্ছি b বাই এন স্কোয়ার, হ্যাঁ প্লাস a বাই এম স্কোয়ার। এই দুটোকে আমি যদি বিয়োগ করি, বিয়োগ করে আমি দেখবো কে বড় কে ছোট। ঠিক আছে, এখানে মাথায় রাখবে যে এনটা হচ্ছে আমার ছোট, এমটা বড়। ঠিক আছে, এনটা ছোট এমটা বড়, এটা বড়। দেখো আগেরটা যদি বড় হয় তবেই তো আমি রিপ্লেস করব, তাই না? তাহলে এইটাকে যদি আমি সাজাই, তাহলে এ কমন নিলে, আচ্ছা এ মাইনাস বি বাই এন স্কোয়ার, হ্যাঁ তারপরে হচ্ছে মাইনাস এ মাইনাস বি বাই এম স্কোয়ার। তাহলে এ মাইনাস বি কমন চলে গেল, পড়ে থাকলো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো এনটা যেহেতু ছোট ছিল, এটা কিন্তু পজিটিভ, তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি, এখান থেকে আমি বলতে পারছি যে এ বাই এন স্কোয়ার প্লাস বি বাই এন স্কোয়ার ইজ গ্রেটার দেন বি বাই এন স্কোয়ার প্লাস এ বাই এম স্কোয়ার ফর n is bigger n is smaller than m and a is greater than b। তার মানে এখান থেকে আমাদের কনক্লুশন এটাই হচ্ছে মেন ক্যালকুলেশন, আর কোনো ক্যালকুলেশন নেই। এইটার উপরে তোমাদের ফোকাস করতে হবে। হ্যাঁ এটার উপর ফোকাস করলে যেটা হচ্ছে যে ধরো F1টা হচ্ছে এফ কেটা হচ্ছে 1, তাহলে এফ কেটাকে যদি আমি এখানে নিয়ে আসি আর F1টাকে যদি ওই কে এর ওখানে নিয়ে যাই, তাহলে যেহেতু প্রথমটা বড় পরেরটা ছোট, তাহলে এইটাকে যখন আমি ইন্টারচেঞ্জ করব আমার ভ্যালুটা কি হয়ে যাবে, কমে যাবে। আবার আমি এবার 2 কোথায় আছে সেটা দেখব, আবার এই F2টা যদি 2 না হয়ে অন্য কিছু হয়, তাহলে আমি সেটাকে আবার রিপ্লেস করব, আবার জিনিসটা ছোট হয়ে যাবে। তাহলে এইভাবে যদি করতেই থাকো তুমি পর 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 করতেই থাকো, এই পুরো জিনিসটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/1 স্কোয়ার প্লাস 2/2 স্কোয়ার প্লাস 3/3 স্কোয়ার ডট ডট। এইটা আমরা জানি ইনফিনিটি, তার মানে এই পুরো জিনিসটা ইনফিনিটি হচ্ছে। দেখো এইটাই হচ্ছে লজিক। বলো বলো এই জায়গাটা বুঝতে পেরেছো কি পারোনি? একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু বোঝার চেষ্টা করো। আচ্ছা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আরো হয়তো বুঝতে পারবে। সিম্পল ধরো যে আমি যদি জাস্ট কয়েকটা টার্ম লিখছি, হ্যাঁ কয়েকটা টার্ম, বেশি লিখছি না। ধরো 1 2 3 4, চারটে টার্ম যদি আমি লিখি, তাহলে এটাকে যদি আমি একটু উল্টো পাল্টা করে সাজাই, ধরো 2/1 স্কোয়ার, এখানে লিখলাম ধরো 3/2 স্কোয়ার, হ্যাঁ তারপর লিখলাম 1/3 স্কোয়ার প্লাস 4/4 স্কোয়ার। ঠিক, এইবার আমি তাহলে কি করব, এটাকে প্রথম করলাম যে এইটা যেহেতু এখানে 1 আছে, তাহলে এইটা আর এইটাকে রিপ্লেস করলাম। ঠিক আছে, তাহলে রিপ্লেস করলে কি হয়ে যাবে, এটা আসবে 1/1 স্কোয়ার, হ্যাঁ 3/2 স্কোয়ারটা থাকলো, এইখানে 2/3 স্কোয়ার হয়ে যাবে। দেখো যেহেতু এই 2 ইজ গ্রেটার দেন 1, তাহলে যখন আমি এটাকে রিপ্লেস করব নিশ্চয়ই এটা ছোট হয়ে যাবে, এইটা ইউজ করে। বুঝতে পেরেছো, বড়টাকে যখন আমি ছোট দিয়ে রিপ্লেস করছি, চেঞ্জ করছি, তখন ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই ছোট হয়ে গেল। আচ্ছা এইটার কাজ কমপ্লিট। আচ্ছা এবার কি করব, এই দুটো এখানে আছে, তাহলে আমি এই দুটোকে এবার ইন্টারচেঞ্জ করব। তাহলে আবার আমি এটাকে বলতে পারবো 1/1 স্কোয়ার প্লাস 2/2 স্কোয়ার, এইটা যখন এখানে চলে যাবে 3/3 স্কোয়ার, আর এটা তো থাকলোই। তাহলে পুরো জিনিসটা দেখো এইটা চলে আসলো। তাহলে আলটিমেটলি তুমি যতবার রিপ্লেস করছো ততবার ছোট হয়ে যাচ্ছে ভ্যালুটা। তো আলটিমেটলি করতে 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 একটা সময় তো তুমি এই এটা পেয়ে যাবে, তাই না? একটা সময় তো এই জিনিসটা পেয়ে যাবে।
বলো, বুঝতে পারলে না পারলে না? লজিকটা বুঝলে মুকেশ? হ্যাঁ স্যার, উদাহরণটা দিয়ে ভালো বুঝে গেল। ওকে। এটা জাস্ট আমি চারটে নিলাম, তুমি ওখানে তোমার ইনফাইনাইটলি আছে, প্রত্যেকটার জন্যই তুমি এইভাবে করছো, করতে করতে একটা সময় তো আসবেই, কিন্তু ওটা স্টিল ছোট হতেই থাকছে, ঠিক না? এই হচ্ছে ব্যাপার। আর এটা এটা তো আলটিমেটলি আমরা জানি, এটা মানে তো বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে না 1/1 প্লাস 1/2 1/3, এই যে হারমোনিক সিরিজ যেটা হয়ে যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে, এটা ইনফাইনাইট, যার ফলে এটা সবসময় ইনফাইনাইট থাকে। তার মানে যে কোনো বাইজেকশনের জন্য কিন্তু ইনফাইনাইট, তার মানে দেয়ার ইজ নো বাইজেকশন সাচ দ্যাট দিস ইজ ফাইনাইট। এর থেকে আর ভালো সলিউশন কিন্তু তুমি পাবে না এটার। চলো আরেকটা জ্যামিতি কোশ্চেন 2021-এর, এখানে বেসিক্যালি দুটো সিরিজ দিয়েছিল n⁴ 1 প্লাস n, আর 2 নম্বর সিরিজ ছিল 2 মাইনাস n⁴ 1/n। ব্যাপারটা ভাবো, ঠিক আছে? 2 মাইনাস n⁴ 1/n দেখতে খুব কঠিন, দেখতে খুবই কঠিন, কিন্তু খুব ইজি। বলেছিল কে কনভার্জেন্ট, কে মানে এদের কনভার্জেন্স ডাইভার্জেন্স সম্পর্কে বলতে হবে, মানে অপশনগুলো ওইভাবে সাজানো ছিল, আমরা আর ওইভাবে লিখছি না। দেখো দুটোরই পাওয়ারটা যদি দেখো, পাওয়ারের লিমিট কিন্তু 1, এটা ঠিক, এখানেও কিন্তু তাই হচ্ছে 2 এই এটা দেখো যেহেতু 1-এ যাই, তাহলে 2 - 1 দ্যাট ইজ 1, তার মানে 1/n এর মতো দেখতে দুটোই সিরিজ। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এইটা, তাহলে যদি আমরা কম্পেয়ার করি, ধরো লেটস সে এটার নাম দাও an, এটার নাম দাও bn, আচ্ছা তাহলে ধরো cn হচ্ছে 1/n, তাহলে n/cn যদি করা যায় কি দাঁড়াবে? 1/n প্লাস, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি তো নাকি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি n ইন্টু n⁴ 1/n, n ইন্টু n⁴ 1/n। আচ্ছা এবার cn দিয়ে ডিভাইড করছি, মানে 1/n দিয়ে ডিভাইড করতে গেলে কি হয়ে যাবে? n/1 দিয়ে গুণ হয়ে যাবে, n কেটে গেল, পড়ে থাকলো হুইচ গোস টু 1। তাহলে যেহেতু এটা পজিটিভ, তাহলে n আর cn একই রকম বিহেভ করবে, আমরা জানি cn এর ডাইভার্জেন্ট, সুতরাং 1 ইজ ডাইভার্জেন্ট বাই রেশিও টেস্ট। বোঝা গেল? একদম সহজ, কিন্তু সেম লজিক তুমি এইটার উপরে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ কি, এটাকে যদি তুমি করো, হ্যাঁ তুমি যদি করো যে bn/cn যদি করো, তাহলে জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে 1 মাইনাস n⁴ 1/n। এইটার লিমিট কি আমরা সহজেই বের করতে পারবো? পারবো না। যেহেতু পারবো না, যার ফলে জিনিসটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যেহেতু পারছি না বলে কঠিন হয়ে যাচ্ছে, তুমি যদি পারো তাহলে হয়তো কনক্লুশন টানতে পারবে। কিন্তু এর থেকেও আরো বেটার সলিউশন আছে। কি দেখো, এইটা কি তুমি মানো যে n⁴ 1/n এর ভ্যালু সবসময় 1-এর চেয়ে বড় হয়? এটা যদি হয়, তাহলে মাইনাস n⁴ 1/n ইজ লেস দ্যান -1। দুদিকে এবার 2 যোগ করে দাও, তাহলে +2 = 1। তার মানে এই যে পাওয়ারটা হচ্ছে 1-এর চেয়ে ছোট, এই যে পাওয়ারটা সেটা কি 1-এর চেয়ে ছোট। তাহলে আমি কি বলতে পারি? অর্থাৎ 1/n⁴2 মাইনাস n⁴this, এই পাওয়ারটা যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে এইটা হয়ে যাবে গ্রেটার দেন 1/n। বলো ঠিক কিনা?
এইটা যেহেতু ডাইভারজেন্ট তাহলে কম্পারিজন টেস্ট থেকে বলতে পারবো অ্যাজ ডাইভারজেন্ট, তাহলে ডাইভারজেন্টের চেয়ে যেহেতু বড় সুতরাং ওটা ডাইভারজেন্ট, ইমপ্লাই 2 ইজ ডাইভারজেন্ট। আশা করি ব্যাপারটা জলের মতো পরিষ্কার, তাই তো? কারো ডাউট আছে? স্যার এখানে আমরা থিওরেমের নেগলেশনটা ইউজ করলাম তাহলে। হ্যাঁ, নেগেশন কোথায় ইউজ করলাম? থিওরেমে দুটোই বলা আছে, যদি এরকম কোনো ইনইকুয়ালিটি থাকে, ধরো যে xn ইজ লেস দ্যান ইকুয়ালস টু yn ইন্টু কে, ঠিক আছে, যেখানে কেটা পজিটিভ, এইরকম যদি থাকে তাহলে আমাদের কনক্লুশন ছিল যদি yn টা কনভার্জ করে তাহলে xn টা কনভার্জ করবে, আবার যদি xn টা ডাইভার্জ করে তাহলে yn টা ডাইভার্জ করবে। বুঝতে পেরেছো? আর স্যার যদি এক্সেনটা কনভার্ট না করে তাহলে? তো সেটাই তো বললাম, xn টা যদি ডাইভার্জ করে তাহলে yn টা ডাইভার্জ করবে, ঠিক আর আছে স্যার। yn টা যদি কনভার্জ করে তাহলে xn টা কনভার্জ করবে। মানে এটা যদি ইনফিনিটির চেয়ে ছোট হয় তাহলে xn টা তো তার থেকেও ছোট না, তাহলে xn টাও তো ইনফিনিটির চেয়ে ছোট হবে। আবার যদি xn টাই যদি ইনফিনিটিতে যায় তাহলে yn টাও তো ইনফিনিটিতে যাবে। এই এই হচ্ছে মানে লজিক আর কি। কিন্তু যদি yn টা মানে ডাইভার্জ করে তাহলে কোনো কনক্লুশন টানা যাবে না। ইনফিনিটির চেয়ে ছোট, ইনফিনিটিও হতে পারে আবার ফাইনাইটও হতে পারে, তখন আমরা কোনো কনক্লুশন টানতে পারবো না। বোঝা গেল? তো এইটা যেহেতু ইনফিনিটির চেয়ে বড়, সেই জন্য এটা ইনফিনিটি, মানে সাম করার পর ওখান থেকে তুমি এটা দুদিকে সাম লাগাবে, এটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটির চেয়ে বড়, তাহলে ইনফিনিটিই তো হবে। এই হচ্ছে লজিক। আচ্ছা, তাহলে জ্যামের এই দুটো কোশ্চেন আমাদের হয়ে গেল। আরো কয়েকটা ভালো ভালো কোশ্চেন তোমাদেরকে আমি করাবো বলে ভেবেছি। এখন তো আমাদের হাতে টাইম আছে, পড়াই। আচ্ছা, এবার আমি 3 নম্বর কোশ্চেন করাই। ধরো a1 টা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ঠিক? আচ্ছা, আই থিঙ্ক বাদ দাও। এবার ধরো এটা দেওয়া আছে n প্লাস 1 ইজ গ্রেটার দ্যান n প্লাস 1, এটা দেওয়া আছে। এখান থেকে তোমাকে বলতে হবে যে কোনটি ট্রু। 4টে অপশন দেওয়া আছে, যে সামেশন 1/n স্কোয়ার ইজ ইনফিনিটি, সামেশন 1/n স্কোয়ার ইজ ফাইনাইট, সি হচ্ছে দ্য সিকোয়েন্স n ইজ বাউন্ডেড, আর ডি হচ্ছে সামেশন 1/n কনভার্জেন্ট। এই 4টের মধ্যে কোনটা হবে এটা তোমাকে জাস্ট বলতে হবে। তো তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু ভেবে বলো কোনটা হতে পারে, দেখি কারো মাথা থেকে কিছু বেরোয় কিনা। সিম্পলি পিকচারটা ভাবো, এই এই ইনইকুয়ালিটিটা ভাবো, তাহলেই হয়ে যাবে। ধরো a1টা ধরো এখানে আছে, a2টা কোথায় থাকবে? এর থেকে 1 যোগ তার থেকেও বড়, মানে এরকম জায়গায় থাকবে ধরো a2টা, মানে ওদের যে গ্যাপটা কিন্তু 1-এর চেয়ে বড়। a3টারও গ্যাপ 1-এর চেয়ে বড়,
এইভাবে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে। এটা ভাবার চেষ্টা করো। এখান থেকে কি মনে হচ্ছে তোমাদের? কনভার্ট করবে। কোনটা? ডি নাম্বারটা হবে সামেশন 1/n। ডি নাম্বারটা কি করে? কারণ স্যার বি এটা নাম্বারটা আছে হ্যাঁ, মুকেশ কত? স্যার, আমাকে বি লাগছে, বি। বি তো? হ্যাঁ হ্যাঁ, বি হবে কারেক্ট। কারণ দেখো, এন এর ভ্যালু যদি তুমি এন বসাও, এন সমান যদি এন বসাও, তাহলে তো স্যাটিসফাই করে যাচ্ছে এই রিলেশনটা। তা এন এর জায়গায় এন বসিয়ে দেখো, এটা 1/n ডাইভার্স করে আমরা জানি, সুতরাং ডি হবে না। এই একটা এক্সাম্পল খুঁজে পেলেই তুমি বলতে পারবে যে ডিটা হবে না, ডিটা ভুল। এনটা বাউন্ডেড নয়, এটা দেখতেই পাচ্ছ যে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, সুতরাং এটাও ভুল, ঠিক না? পড়ে থাকলো এই দুটো, এখানে দেখতে পাচ্ছ এটা বসালে এটা ভুল, তাহলে এটাই ঠিক। সিম্পল জাস্ট এইটা বসালেই কিন্তু হয়ে যাচ্ছে, আর তো কোনো আর কিছুই নেই। বা বেটার হচ্ছে এখান থেকে ইমপ্লাই করে যে ওখান থেকে আমরা এটা বলতে পারি অ্যাজ এ সলিউশন হিসাবে, a1 greater than equals to 1, a2 greater than equals to a1 plus 1, a1টা আবার একের চেয়ে বড়, সুতরাং এটা 1 plus 1 দ্যাট ইজ 2, তাহলে a2টা 2 এর থেকে বড়, তাহলে a3টা a2 plus 1 এর থেকে বড়, a2টা 2 এর থেকে বড়, তার মানে এটা 3 এর থেকে বড়। তাহলে এইভাবে যদি কন্টিনিউ করো, an greater than equals to n, তার মানে 1/an স্কোয়ার is less than equals to 1/n স্কোয়ার। তাহলে এইটা এখান থেকে আমরা কি বলতে পারছি যে 1/an স্কোয়ার is less than equals to summation 1/n স্কোয়ার which is finite, তার মানে এটা ফাইনাইট, তাহলে বি ইজ ট্রু। ঠিক, মানে কোনো কাউন্টার এক্সাম্পল ছাড়াও তুমি বলতে পারছো যে বি ইজ ট্রু, আর কাউন্টার এক্সাম্পল দিয়ে বাকিগুলো ভুল দেখাতে পারছো, সুতরাং এই হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, এটা 3 নম্বর হলো। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখো। তো আমি এখানে 4টে সিরিজ লিখছি, বলতে হবে কোনটা কনভার্জ করবে কোনটা করবে না। n স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার, 1/n log n, n ইন্টু লগ অফ 1 প্লাস 1/n। এই 4টার মধ্যে কোনটা কনভার্জ করবে কোনটা করবে না। বলো বলো, এটা দেখে দেখেই হবে অ্যান্সার। দেখো, এটা এটা পলিনোমিয়াল বাই এক্সপোনেনশিয়াল। হ্যাঁ প্রথমে হ্যাঁ, প্রথমেরটা কনভার্জ করবে, এটা ডেফিনেটলি ডাইভার্জ করে যাবে। এটাও তোমরা কোচি কন্ডেনসেশন টেস্ট থেকে এটা অলরেডি কমন কোশ্চেন, এটা ডাইভার্জ করবে। আর এইটা এটা জিরোতেই যায় না, হ্যাঁ,
এইটাকে তোমরা এইভাবে লিখতে পারো লগ অফ 1 প্লাস 1/n টু দি পাওয়ার n। এটা যেহেতু ইতে যায় তাহলে লগ ই মানে 1, নিচে যাচ্ছে লগ ই মানে 1, তাহলে এটা 1 এ কনভার্ট করছে, সুতরাং এটা সাম সিরিজ করলে এটা ইনফিনিটি হয়ে যাবে, সুতরাং এটা ডাইভার্জ করে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের খুব সুন্দর কোশ্চেন, ইজি কোশ্চেন। আরেকটা খুব ভালো কোশ্চেন তোমাদেরকে আমি করাই, খুব সুন্দর কোশ্চেন। এটা কত নম্বর ছিল? 4। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন বলছে এর কোন ভ্যালুর জন্য, ইংরেজিতেই লিখি, for what value of a a to the power log n মানে ln n মানে log base e is convergent। এর কোন ভ্যালুর জন্য এটা কনভার্জ করবে আর কোন ভ্যালুর জন্য ডাইভার্জ করবে, এটা তোমাকে বলতে হবে। এটা এটা দারুণ, মানে খুবই সুন্দর কোশ্চেন। এটা তোমাদের পরীক্ষায় হয়তো আসতেও পারে, মানে গ্যারান্টি তো দেওয়া যায় না, কিন্তু এটা বলা মানে খুব ভালো কোশ্চেন আর কি, খুব ট্রিকি কোশ্চেন। এটা সলিউশন দেখো, দেখো এইটাকে আমরা ধরো এ টু দি পাওয়ার, আমি লগ লিখছি, হ্যাঁ, বেসটা ই, এটাকে ধরো আমি লিখলাম এক্স, ঠিক? তাহলে দেখো এবার এবার কি করা যেতে পারে, এই পাওয়ারটাকে যদি তুমি সরাতে চাও তাহলে দুদিকে লগ বেস ই নিতে হবে, লগ বেস এ নিতে হবে, সরি, যেহেতু এখানে এর পাওয়ারে আছে তাহলে লগ, আচ্ছা এখানে আমি ই নাম দিয়ে দিই, নাহলে পরে ফের প্রবলেম হতে পারে। লগ বেস এ এক্স, এর ভ্যালু হয়ে যাবে এর যেটা পাওয়ারটা, তাহলে লগের ডেফিনেশন থেকে এটা কিন্তু ফলো করছে, এটা হচ্ছে লগের ডেফিনেশন থেকে ফলো করছে। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি যে লগ এক্স ডিভাইডেড বাই লগ এ, হ্যাঁ, লগ এক্স বাই লগ এ ইকুয়ালস টু লগ এন। তাহলে তিনটেরই বেস কিন্তু ই করে নিলাম, তিনটের বেস ই করে নিলাম। এখান থেকে ইমপ্লাই করছে লগ এক্স ইকুয়ালস টু লগ এন ইন্টু লগ এ, লগ এন ইন্টু লগ এ, এইটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো লগ এন তার সঙ্গে যদি কোনো কিছু গুণ থাকে সেটা কোথায় চলে যায়? পাওয়ারে চলে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ অফ এন টু দি পাওয়ার লগ অফ এ, তাহলে লগ অফ এন টু দি পাওয়ার লগ অফ এ, তাহলে লগ এক্স ইকুয়ালস টু লগ অফ এন টু দি পাওয়ার লগ অফ এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর যে ভ্যালু সেটা বেসিক্যালি এন টু দি পাওয়ার লগ অফ এ। এই ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, যে আমাদের যে এই সিরিজটা দেখতে লাগছে, হ্যাঁ, এ টু দি পাওয়ার লগ এন এন লগ এন, এটাকে লেখা যাচ্ছে এন টু দি পাওয়ার লগ অফ এ। তাহলে এইটা অনেকটা দেখতে এরকম হয়ে যাচ্ছে, এন টু দি পাওয়ার পি টাইপের, মানে ঠিক না, এন টু দি পাওয়ার পি টাইপের। তো এইরকম সিরিজ কখন কনভার্স করে আমরা জানি, আমরা জানি যে এন টু দি পাওয়ার পি যদি নিচে থাকতো তাহলে কনভার্স করতে গেলে পি এর ভ্যালু কি হতে হতো? একের থেকে বড় হতে হতো। তাহলে এটা যদি আমি নিচে নামাতে চাই তাহলে এখানে মাইনাস লাগবে। সো ফর কনভার্জেন্স আমাদের দরকার যে মাইনাস লগ এ গ্রেটার দেন 1, এটা আমাদের দরকার, কারণ মাইনাস করলে এটা নিচে চলে আসবে। তাহলে তাহলে এবার দুদিকে যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে লগ এ লেস দেন -1, -1কে তুমি লিখতে পারো লগ অফ 1/e, ঠিক? তার মানে a ইজ লেস দেন 1/e। তাহলে আর যেহেতু লগ অফ a আছে তার মানে অবভিয়াসলি এটাকে পজিটিভ হতে হবে। তাহলে আমি এখান থেকে কনক্লুশনটা নিই। সো এইটা হচ্ছে আমার অ্যান্সার। সো এর মধ্যে থাকলে কনভার্স করবে, এর বাইরে থাকলে ডাইভার্স করবে, দ্যাটস অল। দেখো এখানে তুমি এর ভ্যালু নেগেটিভ বসাতেই পারবে না,
কোনো কিছু পাওয়ার মানে তোমাকে বুঝতে হবে পাওয়ার সবসময় পজিটিভ হয়, বা এখানে ধরো এটা দেওয়াই আছে, এটা ধরো দেওয়াই আছে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। খুব সুন্দর কোশ্চেন এটা ছিল। আরেকটা কোশ্চেন আমরা করি। যে হুইচ ইজ ট্রু, এখানে 4টে অপশন দিচ্ছি তোমাদের, কোনটা ঠিক সেটা বলতে হবে, হ্যাঁ? implies if q greater than p, ওকে, এইটা একটা গেল। এইটা সেম জিনিস, সেম জিনিস, if q less than p, ওকে, জাস্ট কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল। আর q এর ভ্যালু আবার 1-এর থেকে বড় করে দিলাম, ধরো c বলছে given 1 less than p less than q, there exists a real sequence xn such that কি হবে, হোল টু দি পাওয়ার পিটা কনভার্টস করবে, বাট হোল টু দি পাওয়ার কিউটা ডাইভার্স করবে, এরকম সিকোয়েন্স পাওয়া যাবে। ডিতে বলছে গিভেন 1 লেস দেন কিউ লেস দেন পি লেস দেন ইনফিনিটি ডট ডট, মানে সেম আগের এই উপরের লাইনটাই, ঠিক আছে? যে কোনটা হলে কোনটা হবে, এদের মধ্যে মানে মাল্টিপল অ্যান্সার হতে পারে। তো এইখানে দেখো এ বির মধ্যে একটা কারেক্ট হবে আর সি ডির মধ্যে একটা কারেক্ট হবে। একটা জিনিস খেয়াল রাখবে, যে কোনো সিরিজ যদি কনভার্জ করে তাহলে ফাইনাইট নাম্বারের পর থেকে সিরিজের ভ্যালুগুলো 1-এর চেয়ে ছোট হয়ে যাবে, কারণ আলটিমেটলি তারা 0-তে কনভার্জ করে, মানে এই পার্টটা 0-তে কনভার্জ করছে। তাহলে এর পাওয়ারটা এবার তার মানে এই এক্সেনটা কি হয়ে যাবে, আস্তে আস্তে 1-এর থেকে ছোট হয়ে যাবে। তো এবার কোনো জিনিসের পাওয়ার যদি, কোনো জিনিস যদি 1-এর চেয়ে ছোট হয়, তার পাওয়ার যদি তুমি যত বাড়াও ভ্যালুটা তত কম হয়ে যায়, তাই না? যেমন হাফের পাওয়ার তুমি যত বাড়াবে ভ্যালু তত কম হবে। তাহলে এখান থেকে বলা যায় এটা যদি কনভার্জ করে তাহলে এর পাওয়ার যদি তুমি বেশি বাড়াও তাহলে সেটাও কনভার্জ করবে, কারণ জিনিসটা তো আরো ছোট হয়ে যাবে না, পাওয়ার যত বাড়াবে ভ্যালুটা তত ছোট হয়ে যাবে, সুতরাং কনভার্জেন্সটা বজায় থাকবে। সো এখান থেকে আমাদের বলা যাচ্ছে দেখো যেহেতু কিউটা বড় পি এর থেকে, তাহলে টু দি পাওয়ার কিউটাও কনভার্জ করে যাবে, সুতরাং এখানে অ্যান্সার আমাদের এ হবেই। সরি, সুতরাং এখানে এটা হলো, কারণ পাওয়ারটা বাড়লো, পাওয়ার বাড়লে ভ্যালুটা কমে যাচ্ছে আরো, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে বিটা ভুল। আচ্ছা, এবার সি ডি এর মধ্যে দেখো যে যার পাওয়ার যত বেশি তার কনভার্জ করার চান্স তত বেশি, ঠিক আছে? কিন্তু পাওয়ার কমে গেলে কনভার্সটা ডাইভার্স করে যেতে পারে। তো দেখো এখানে দেখো কিউ এরটা বড়, পিটা ছোট, তাহলে কিউ এটা কখনোই হবে না যে ছোট পাওয়ারটা কনভার্জ করছে অথচ বড়টা ডাইভার্স করছে, এটা তো হবে না। আমরা এ থেকে কি দেখলাম, এ থেকে দেখলাম যে ছোটটা যদি কনভার্জ করে তাহলে বড়টাও কনভার্জ করবে, সুতরাং সিটা ভুল। তাহলে ডিটা ঠিক হবে কিনা, ডিটা ঠিক হবে যদি তুমি একটা কাউন্টার এক্সাম্পল দিতে পারো, মানে দেখাতে পারো যে হ্যাঁ একটা এরকম সিকোয়েন্স আছে। তো তার জন্য আমরা যেটা করব যে আমরা চাইছি যে এটা ডাইভার্জ করুক, হ্যাঁ আমরা চাইছি যে মড এক্সেন
হোল টু দি পাওয়ার কিউটা ডাইভার্স করব। তার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা অলরেডি জানি যে 1/nটা ডাইভার্স করে, তাহলে আমরা এমনভাবে সিকোয়েন্সটাকে চুজ করব সাচ দ্যাট xn টু দি পাওয়ার কিউটা হয়ে যায় 1/n, তাহলে এটা ডাইভার্স করে যাবে। তো সেক্ষেত্রে xnটা আমরা চুজ করব n টু দি পাওয়ার 1/q। তাহলে এই xn সিকোয়েন্সের জন্য এটা ডাইভার্স করে যাচ্ছে, therefore xn is divergent। আচ্ছা, এবার xn টু দি পাওয়ার p যদি করো তাহলে সেটা কি হয়ে যাচ্ছে 1/n টু দি পাওয়ার p বাই q। আচ্ছা, এবার দেখো পিটা যেহেতু এখানে বড়, তাহলে p বাই কিউটা একের চেয়ে বড়, তাহলে n এর পাওয়ারটা হচ্ছে একের চেয়ে বড়, সুতরাং এটা কনভার্স করে যাবে। হ্যাঁ, তাহলে পি টেস্ট থেকে বলা যাচ্ছে যে এটা কনভার্স করে যাচ্ছে। তাহলে আমি একটা কাউন্টার এক্সাম্পল পেয়ে গেলাম, সুতরাং ডিটা হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে এ আর ডি। ওকে, এটা খুব একটা সুন্দর কোশ্চেন ছিল। এগুলো এগুলো কিন্তু আমাদের নেটে এসছে, হ্যাঁ, নেটের কোশ্চেন এগুলো, তো খুব মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, তো ঠিক আছে, আর তাহলে আর আমরা পড়াচ্ছি না আজকে। আর যেগুলো বাকি থাকলো, কয়েকটা বাকি আছে, আমি তোমাদের সলিউশন পাঠিয়ে দেবো। যেমন 7 নম্বর কোশ্চেনটা আমার সলিউশন পাঠাতে হবে, মুকেশের কোশ্চেন ওটা। আর একটা দুটো কোশ্চেন আমি হয়তো পাঠাবো, না হলে তোমাদেরকে এক্সামে থাকবে, কুইজে থাকবে। তো একটু ভেবে ভেবে অ্যান্সার করবে, ঠিক আছে? তো তোমাদের পরের দিন কিন্তু কুইজ থাকছে। আজকে কি বার? আজকে শুক্রবার, তো তোমাদের সোমবারে কিন্তু কুইজ থাকছে। চলো, রাখলাম।